আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি বাইনারি সংখ্যা পদ্ধতি অধ্যায়ের অনুশীলনীর 4 নম্বর অঙ্ক নিয়ে। 4 নম্বর অঙ্কটি আমি এক অর্থাৎ রোমান সংখ্যা 1 এবং রোমান সংখ্যা 4 এই দুটো অঙ্ক আমি তোমাদেরকে সমাধান করে দেব। ওকে, খুব ভালোভাবে বুঝলে বাকি দুটো অঙ্ক তোমরা অবশ্যই করতে পারবে। দেখো, আমি এখানে যেহেতু বলেছে যে 6 যোগ 19 একে কি করতে হবে, বাইনারিতে রূপান্তর করে তারপরে বাইনারি যোগ কিন্তু দেখাতে হবে। ওকে, তাহলে দেখো, প্রথমেই আমি এই 6কে বাইনারিতে প্রকাশ করে নেব। বাইনারিতে যদি প্রকাশ করতে চাই তাহলে আমরা জানি কি, বাইনারির ভিত্তি হলো 2। এই 2 দ্বারা ভাগ করে করে বাইনারি বের করতে হবে। ওকে, দেখো, প্রথমে আমি 2 দ্বারা যদি ভাগ দেই 3 দুগুণে 6, হাতে কিন্তু থাকে না, অতএব এখানে কি আসবে 0। এরপরে দেখো, আবার আমরা একে 2 দ্বারা ভাগ দেব। 2 দ্বারা যদি ভাগ দেই তাহলে 2 হককে 2, হাতে কিন্তু 1 থাকে, হাতে 1 থাকবে। ওকে, কারণ 2 দুগুণে 4 বেশি হয়ে যায়, তাহলে একবারে বেশি তো দেওয়া যায় না। ওকে, তাহলে হাতে 1 থাকলে এখানে বসিয়ে দিলাম। এরপরে দেখো, আমরা 2 দ্বারা আবার এই 1কে আমরা ভাগ দেব। যেহেতু 2 1-এর মধ্যে যায় না, তাহলে এখানে একটা শূন্য হবে আর 1টা আমরা এখানে নিয়ে যাব। ওকে, তাহলে কিন্তু আমরা 6-এর দশমিক সংখ্যাটা অর্থাৎ বাইনারি সংখ্যাটা পেয়ে গেলাম। 6 10 ভিত্তিক ছিল, বাইনারি সংখ্যা আমরা কত পেলাম, এই নিচের থেকে উপরের দিক যাব 1 1 0। ওকে, এইটাই হলো 6-এর বাইনারি আমরা পেলাম। এখন আমরা কি করব, এখানে যে 19 আছে, 19-এর বাইনারি সংখ্যাটা আমরা বের করব। ওকে, তাহলে একই নিয়মে আমরা বের করব। দেখো, ভাগ করে, অর্থাৎ বাইনারি ভিত্তি 2 আছে, 2 দ্বারা ভাগ দেব। তাহলে দেখো, 9 দুগুণে 18, 10 দুগুণে 20, কারণ 20 বেশি হয়ে যায় 10 বার দিলে, তাহলে আমরা 9 বার দিলাম। 9 দুগুণে 18, বাঁচলো কত, 1। তাহলে এই যে হাত এই পাশে আমাদের অবশিষ্টটা রয়ে গেল। ওকে, এরপরে আবার আমরা এই 9কে আমরা কি করব, 2 দ্বারা ভাগ দেব। 2 দ্বারা ভাগ দিলে কত হয়, 4 দুগুণে 8, 5 বার দেওয়া যাবে না, 5 বার যদি দেই তাহলে কিন্তু বেশি হয়ে যাবে। তাহলে 4 বার দিলাম, 4 দুগুণে 8, অবশিষ্ট 1 থাকে, সেই 1টা আমরা এখানে বসিয়ে দিলাম। ওকে, এবার আবার আমরা এই 4কে আমরা ভাগ দেবো 2 দ্বারা, তাহলে 2 দুগুণে 4, এখানে কিন্তু অবশিষ্ট কিছু নাই, অতএব 0। ওকে, এরপরে দেখো, আবার আমরা 2 দ্বারা একে ভাগ দেব। 2 হককে 2, তাহলে অবশিষ্ট কিন্তু নাই, তাহলে কি হবে, 0 হবে। আমরা 0 বসিয়ে দিলাম। এরপরে আবার এই 1-এর মধ্যে আবার আমরা 2 দেব, 2 0 0, তাহলে এই 1টা এখানে চলে গেল। ওকে, এখন আমরা নিচ থেকে উপরের দিক চলে যাব। এইটাই হলো 19-এর বাইনারি সংখ্যা, অর্থাৎ 10 ভিত্তিক সংখ্যা আছে 19, এখানে আমরা বাইনারি সংখ্যা পেয়ে গেলাম 1 0 0 1 1। এইটা আমরা বাইনারি সংখ্যা পেয়ে গেলাম। তাহলে 2টি বাইনারি সংখ্যা পেয়ে গেলাম, আমরা এখন যোগ দিয়ে দেবো। ওকে, প্রিয় শিক্ষার্থী, এখানে কিন্তু আমরা 19-এর 10 ভিত্তিক থেকে আমরা বাইনারি সংখ্যাটা পেয়ে গেলাম। ওকে, এখন আমরা কি করব, এই 19-এর বাইনারি সংখ্যাটা উপরে লিখবো, যেহেতু 19 বড় সংখ্যা উপরে লিখবো, আর 6-এর বাইনারি সংখ্যাটা আমরা নিচে লিখবো, লিখে আমরা যোগ দিয়ে দেবো। দেখ, তাহলে আমরা 19-এর বাইনারি সংখ্যাটা উপরে লিখব কত, 1 0 0 1 1। ওকে, আর 6-এর বাইনারি সংখ্যা যেটা আমরা এই পাশ থেকে লিখব, এখানে আছে 1 1 0, তাহলে 0 1 1। ওকে, এখন আমরা একে যোগ করে দেব। দেখো, যোগ যদি করি তাহলে 0 আর 1 যোগ করলে 1 হয়। ওকে, আর 1 আর 1 যোগ করলে এখানে কিন্তু হাতে থাকে না, থাকে কি, থাকে না। এখন আমরা 1 আর 1 যদি যোগ করি 10 হয়, 10-এর 0, এখানে কিন্তু হাতে 1 থাকে। 1 আর 1
10, হাতের 1 আর এই 1-এ 10, 10-এর 0, হাতে 1, 1 এই শূন্যের সাথে যোগ করলে 1ই হয়ে যায়, হাতে কিন্তু কিছু থাকে না। এখন এই 1 সরাসরি 1 হয়ে গেল। ওকে, এইটাই হলো বাইনারি যোগ। আমরা পেয়ে গেলাম 6 আর 19 25, অর্থাৎ এইটা ছিল দশমিক, এইটার যোগ আমরা অলরেডি পেয়ে গেলাম। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আশা করি অঙ্কটি বুঝেছ। প্রিয় শিক্ষার্থী, তাহলে এখন আমরা 4-এর রোমান সংখ্যা 4টা সমাধান করব। অর্থাৎ 127 যোগ 127 প্রথমেই আমরা কি করব, বাইনারিতে রূপান্তর করব, তারপরে আমরা যোগ করব। এখন দেখো এখানে আমাদের আছে কত, 127। 127কে আমাদের কি করতে হবে, বাইনারিতে প্রকাশ করতে হবে। তাহলে বাইনারিতে প্রকাশ করতে হলে প্রথমে কি করতে হবে, বাইনারির ভিত্তি আছে 2, এই 2 দ্বারা আমাদের এই 127কে ভাগ করতে হবে। দেখো তাহলে ভাগ করলে কত আসে, এখানে আমরা ভাগ দিয়ে দিলাম 6 দুগুণে 12 আর হলো 3 দুগুণে 6, তাহলে 63 দুগুণে 126। ওকে, এখানে আছে কত, 27, তাহলে অবশিষ্ট থাকে কত, 1, আমরা 1টা দিয়ে দিলাম। ওকে, এখন আবার এই 63কে আবার আমরা 2 দ্বারা ভাগ দেব। ওকে, তাহলে 2 দ্বারা ভাগ দিলে কত আসে, তাহলে আমরা 32 দ্বারা দিলে 64 হবে, বেশি হয়ে গেল, আমরা দিব কত, 31 দ্বারা। 31 দ্বারা যদি 63কে এই 2 দিকে 31 দ্বারা গুণ করলে কত হবে, 62 হবে, তাহলে অবশিষ্ট থাকে কত, এই যে 1। ওকে, এরপরে আমরা আবার 2 দ্বারা ভাগ দেব। 2 দ্বারা যদি 31কে ভাগ দেওয়া যায় তাহলে কত আসে, 15 দুগুণে 30, তাহলে 1 অবশিষ্ট থাকে। ওকে, এরপরে আবার আমরা 2 দ্বারা ভাগ দেব, 7 দুগুণে 14, 1 কিন্তু অবশিষ্ট থাকে। এরপরে আবার আমরা কি করব, 2 দ্বারা ভাগ দেব, তাহলে 3 দুগুণে 6, এখানে কিন্তু 1 অবশিষ্ট থাকলো। আবার আমরা 2 দ্বারা ভাগ দেব, তাহলে 2 হককে 2, এখানেও কিন্তু 1 অবশিষ্ট থাকে। আবার আমরা 2 দ্বারা দেব, 2 দ্বারা ভাগ দিলে কিন্তু 1-এর মধ্যে যায় না, তার মানে এখানে একটা শূন্য দেবো, আর এই 1টাকে আমরা কোথায় নিয়ে যাব, এখানে নিয়ে যাব। ওকে, এইটাই কিন্তু 127-এর বাইনারি সংখ্যা, অর্থাৎ 127 ছিল 10 ভিত্তিক। আমরা এটা কি করলাম, এই নিচ থেকে উপরের দিক আমাদের কি হবে, বাইনারি সংখ্যা। তাহলে কয়টা 1 আছে, 7টা, 1 1 1 1 1 1 1, 7টা। তাহলে এই 7টা 1 হলো আমাদের 27-এর বাইনারি সংখ্যা। ওকে, যেহেতু 127 যোগ 127 আছে, দুটোই 127, তাহলে আমাদের বারবার বের করার প্রয়োজন নাই। আমরা এখন এইভাবেই আমরা কি করব, 127-এর জন্য পেলাম কত, 1 1 1 1 1 1 1, অর্থাৎ 7টা 1 যেহেতু আমরা পাইছি, আবার আমরা এখানে দিলাম 127, এর জন্য আমরা কত পেলাম, ওই 7টা 1ই, কিন্তু ওই 1টা বের করেই আমরা 2টো করে দিলাম। ঠিক আছে, দিয়ে আমরা কি করব, এখন যোগ করে দেব। দেখো যোগ করলে কত হয়, এই 1 আর 1 যোগ করলে 10, 10-এর 0, হাতে 1, 1 আর 1 10, 10 আর 1 11, 11-র 1, হাতে 1, 1 আর 1 10, 10 আর 1 11, 11-র 1, হাতে 1, 1 আর 1 10, 10 আর 1 11, 11-র 1, হাতে থাকে 1, 1 আর 1 10, 10 আর 1 11, 11-র 1, হাতে 1, 1 আর 1 10, 10 আর 1 11, 11-র 1, হাতে 1, 1 আর 1 10, 10 আর 1 11, তাহলে 11-র 1 থাকলো এবং হাতের 1 থেকে গেল, হাতের 1 এখানে বসে গেল। ওকে, এইটাই হলো বাইনারির যোগ আমরা পেয়ে গেলাম। এবার এ পাশে আমরা দশমিক যোগটা দেখিয়ে দিতে পারি। 7 7 14 4,
হাতে 1, 1 আর 2 3, 5, 254। এইটা ছিল দশমিক সংখ্যা। এই দশমিক সংখ্যার বাইনারি যোগটা আমরা এইটা পেয়ে গেছি। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আশা করি অঙ্ক দুইটি বুঝেছ। আর এই দুটো অঙ্ক বুঝলে বাকি যে দুটি অঙ্ক আছে একইভাবে তোমরা করতে পারবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, তাহলে আজ এ পর্যন্তই। আবার দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।